নমস্কার। শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। কথায় আর কাজের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। দেবদা এই নামটাকে নিয়ে অনেকে নানা রকম টুইস্ট টার্ন করে তো নানা রকম নিজের মতো ব্যবসা চালিয়ে যাচ্ছে, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন। তা গতকাল যে খবরটা ছড়িয়ে পড়েছে একটি নামী পত্রিকার থেকে, যে খাদান নাকি এবার পুজোয় আসতে চলেছে। একদম মুখের ওপর বলে দিচ্ছি, খাদান পুজোয় আসছে না। আর যে এই ব্যাপারটাকে নিয়ে নানা রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকমভাবে ওই ওপরে বড় বড় ক্যাপশন দিয়ে লিখছে, একদমই না। কেননা সৃজিত মুখার্জি অনেক আগেই বলে দিয়েছিল টেক্কা কিন্তু পুজোয় আসতে চলেছে। আমরা জানি খাদানের 90% কাজ কমপ্লিট। এরপর 15ই আগস্টের দিকে অপেক্ষা যে এটার কি আসবে, টিজার বা অন্য কিছু যা জিনিস হোক না কেন, কিছু একটা আসবে 15ই আগস্ট। এটার দিকে কিন্তু সবাই মুখিয়ে আছে। এবং আরেকটা বিষয় খুব মজার চোখে বললো, এতদিন একটা সো কল্ড ফ্যান যে দেবদাকে মারাত্মক রকমের পছন্দ করে, তা এতদিন সে অন্য দেশের একজন নায়ককে নিয়ে নানা রকম তার ভিডিওতে বক্তব্য রেখেছে, ভিডিও পোস্ট করেছে, দিনে 5টা 10টা 8টা করে ভিডিও রেখেছে, তাই সেইগুলোতে ভিউজ প্রচুর পরিমাণে এসেছে। এখন কিন্তু একটা সত্যি কথা বলে রাখি, এখন কিন্তু যে কোনো প্রত্যেকটা চ্যানেলের দেখবেন, খুলে দেখবেন, আমাদের বাংলাতের কথা বলছি, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এখন ভিউজ ডাউন আছে। সুতরাং এই আপডেট কিন্তু এখন মারাত্মক রকমের খেলা চলছে ভাই। যেখানে 30,000 40,000 45,000 60,000 সাবস্ক্রাইবার বেস নিয়ে দাঁড়িয়ে আছো, সেখান থেকে দাঁড়িয়ে যখন তোমার ভিডিওতে 150-200 ভিউ আসে, তখনই বোঝা যায় যে কি অবস্থা হতে চলেছে। বা 500 600 700 যখন ভিউজ আছে, সেটা খুবই কষ্টের লাগে, ঠিক আছে। আর অবশ্যই এখন একটা ভাববার বিষয় আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে এখন কিন্তু ইন্ডিয়ান পণ্য কিন্তু সবাই ত্যাগ করার চেষ্টা করছে। ইন্ডিয়ান পণ্য ব্যান করো। সুতরাং তেল যদি দিতে হয়, ঠিক আছে, খুব ভেবে চিন্তে কিন্তু তেল দিও। ইমামি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দেখো সেটা যদি ব্যবহার করতে পারো কিনা, কেননা কয়েকদিন পরেই তো তুমি তো আবার এই তেলটা দিয়ে আবার ডলারলি শুরু করে দেবে, তেল দেওয়া শুরু করে দেবে। তা মেন বিষয় হচ্ছে খাদান নিয়ে কিন্তু একটা আপডেটই উঠে এসেছে, যেটা হচ্ছে ইয়াশরাজ স্টুডিওতে কিন্তু খাদানের গানের শুটিং চলছে, এটা আপনারা জেনে গেছেন। খাদান সংক্রান্ত বা দেবের পরবর্তী প্রজেক্ট হ্যান ত্যান, এটা যতক্ষণ না অফিসিয়াল কোনো রকম আপডেট না আসে, আমি বুঝি না কে কিভাবে মানুষকে এই মিথ্যা কতগুলো জিনিস দিয়ে কিভাবে স্পুন ফিডিং করায়। দেবদার এরপরে আরও বড় প্রজেক্ট আসতে চলেছে। দেবদার কে রে? দেবদা তোকে জানিয়েছে? বা কোন সংস্থা জানিয়েছে? বা কোন পত্রিকায় জানিয়েছে? আমরা তো যখন কোনো আপডেট পাই, কোনো অফিসিয়াল আপডেট পাই, কোনো পত্রিকা থেকে কোনো আপডেট পাই, ভেতরে ইনসাইডারটা কে একটু জানা না, সত্যি জানা না। আমার এটা জানতে খুব ইচ্ছা করে। আমার জানার থেকেও হচ্ছে যারা অডিয়েন্স আছে তাদের জানতে খুব ইচ্ছা করে যে সত্যি আপডেটগুলোর কোনো যৌক্তিকতা আছে কিনা। আমি এটা বুঝি না, কিভাবে উলট পালট আপডেট, যে আপডেটের কোনো মাথা মুন্ডু নেই। খাদান নিয়ে যদি আপডেট থাকে অফিসিয়ালি জানানো হবে। আর আমি অন্তত আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমি তাদেরকে ওই ভুলভাল তথ্য দেব না। হ্যাঁ, হতে পারে যে আমার ইনসাইডার নেই, কিন্তু যতক্ষণ না ইনসাইডার থাকলেও, যতক্ষণ না অফিসিয়ালি আসবে, ততক্ষণ আমি কনফার্মেশন দিতে পারবো না। আর ইনসাইডার থাকলে কীরকম, প্রোডাকশন হাউসে যদি কেউ থাকে, তবে যে খুব জানাশোনা লেভেলের একজন, যে হ্যাঁ সেই যে কথাটা বলছে একদম ঠিক, অথেন্টিক, যে অন্য কারোর কাছ থেকে এরকমভাবে ইনসাইডার নিয়ে আমি যেমন তেমন করে বক্তব্য রেখে দিলাম, বলে দিলাম, সেই জিনিসটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। আর আপনারাও সেই জিনিসগুলো বিশ্বাস করে বসে আছেন। সিরিয়াসলি আর কিছু বলার নেই। তা যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আর খাদান যখন আসবে, খাদানের আগে আমি নিজস্ব তরফ থেকে কি লেভেলে প্রমোশন করব, সেটা আপনারা জাস্ট দেখে নেবেন। আপনাদেরকে নিয়ে দেখাবো, এখনকার জেনজি যারা কিড আছে, তারাও যে দেব ফ্যান আছে, তাদের রিয়াকশন ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। তাই এত বড় কথা বলে গেলাম। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।